হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। সো আজকে আমরা হচ্ছে যে দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসলাম ভিডিওর। আজকে হচ্ছে যে ট্রান্সলেটর প্রোগ্রাম, এই যে অনুবাদ, এই ট্রান্সলেটর প্রোগ্রামের কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার কি এগুলো নিয়ে আলোচনা করব। এবং এটার স্টেজগুলো, এগুলোর স্টেজ, দেন হচ্ছে যে ইয়া তো এগুলোর ডায়াগ্রাম আমি দিয়ে দিয়েছি এবং কিভাবে কি কাজ হয় এগুলো, এবং কি আমরা যে কোড করি, কোড করার পরে কিন্তু আমাদের ফাইলে এরকম ৩টা ফাইল সেভ হয়। ওইগুলো কিভাবে হয় এবং কোথা থেকে আসে ওগুলা নিয়ে আলোচনা করব। দেন হচ্ছে যে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং কি লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ এগুলা কি। তো ফার্স্টে আমি যে এখানে আসবো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজ। সো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে এটা মানুষ পড়তে পারে এবং কি এটা ক্লোজার টু হার্ডওয়্যার। আই মিন এটা কম্পিউটার খুবই ক্লোজার, বাট লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে আরো বেশি ক্লোজার কম্পেয়ার টু হাই লেভেল। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ও হার্ডওয়্যারে খুব কাছাকাছি, বাট হচ্ছে যে এটা অতটা কাছাকাছি না যতটা হচ্ছে যে লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ। একটু পরে বুঝে যাবেন। এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজের দ্বিতীয় নাম্বার হচ্ছে পোর্টেবল। পোর্টেবল মানে হচ্ছে যে আপনি যে কোডটা করবেন ওটা অন্যান্য পিসিতে, ল্যাপটপে অ্যাকসেপ্টেড করতে সব ল্যাপটপে হচ্ছে যে এটা পোর্টেবল হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এন্ড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো কি কি? সি, সি প্লাস প্লাস, সি শার্প, জাভা। আমরা যে কোড গুলা করি এখানে যদি আপনি ডিফারেন্সটা দেখেন, এই দেখেন এখানে আমি ডায়াগ্রাম যে ডিফারেন্সটা দিছি। ইফ ইউজ, এখন প্রিন্টএফ এর ভিতরে যে ব্লকের ভিতরে আমি যে লেখাগুলো লিখছি এটা হচ্ছে যে হাই লেভেল, এটা হচ্ছে যে বাইনারি সংখ্যা জাতীয়, এটা হচ্ছে যে কম্পিউটারের ভাষা। আমরা মানুষ ভাষা ব্যবহার করি, এগুলা কম্পেয়ার করি এবং কি এটার ভিতরে এটা হলে এটা হবে, এটার ভিতরে এটা না হলে এটা হবে। এই ধরনের কথাবার্তা হচ্ছে যে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ভিতরে আমরা লিখতে পারবো, বলতে পারবো, বাট কম্পিউটার তো আর আমাদের ভাষাটা বুঝবে না। তো যার কারণে কম্পিউটারের একটা ভাষা আছে, সেটা হচ্ছে যে এই বাইনারি নাম্বার সংখ্যাওয়ালা ভাষাগুলা, যেমন 1100 এইসব ভাষা। তো প্রসেস লেন্দি, হাই লেভেলে অবশ্যই প্রসেস লেন্দি, এটা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হয়, দেন এটা এক্সিকিউশন করতে গেলে এখানে অনেকগুলো স্টেজ পার করতে হয়, দেন হচ্ছে যে এটা সম্পূর্ণ হয়। এখন প্রসেসটা হচ্ছে যে প্রথমে এটা কম্পাইলিং করে। কম্পাইলিংটা কি, কম্পাইল কি এটা বুঝতে হবে, ওটার একটু পরে আমি বুঝিয়ে দেবো। সো কম্পাইলিং হচ্ছে যে এখানে আহ পুরো কম্পাইলেশন প্রসেসটা হচ্ছে যে পুরো কোডটাকে হচ্ছে প্রস্তুত করে। তো কোডটাকে প্রস্তুত করা হচ্ছে যে ওই যে আমরা কোড করার সময় হ্যাশ ইনক্লুড দিই, হ্যাশ ডিফাইন দিই। তো এগুলো দিয়ে হচ্ছে মূলত কোডটাকে লিঙ্ক আপ করে, দেন এটাকে ইন্টারপ্রেট করে, দেন এটা মেশিন কোডে রূপান্তর করে, দেন হচ্ছে যে আমরা ডিসপ্লেতে রান করে প্রোগ্রামটা দেখতে পাই। তো মূলত প্রসেসটা হচ্ছে এটাই। অ্যান্ড ভেরিয়েবল, ইফ এলস, লুপ, এগুলো হচ্ছে আমরা ব্যবহার করি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ওকে ডান। এবার লো লেভেল ল্যাঙ্গুয়েজে আসি। লো লেভেল ল্যাঙ্গুয়েজের দুইটা টাইপস আছে, মেশিন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হচ্ছে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। সো মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে কেমন, মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভেরি ক্লোজার টু হার্ডওয়্যার। লাইক মেশিন ল্যাঙ্গুয়েজ তো বোঝেনে, এই যে 0011, জাস্ট মেশিন ল্যাঙ্গুয়েজ করা আছে। জাস্ট আমরা যদি সিস্টেমটা রান করি অটোমেটিক এটা রান হয়ে যাবে, একদম প্রসেস। এটা এটা কেমন, কেমন ভাবে কিভাবে রান হয় এটা? লাইক মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে সিপিইউ কে ইনস্ট্রাকশন দেওয়া লাগে। ইনস্ট্রাকশন দেওয়ার পরে এটা হচ্ছে যে আহ, এটা হচ্ছে যে কম্পাইলারের মাধ্যমে, আই মিন সিপিইউ ইনস্ট্রাকশনের মাধ্যমে সিপিইউ এর মধ্যে যায়, দেন হচ্ছে যে সিপিইউ এর মাধ্যমে মূলত এটা কনভার্ট করে বাইনারি নাম্বারে রূপান্তর করে। এটাই হচ্ছে যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এন্ড এটা মানুষ বুঝতে পারে না এবং কম্পিউটার শুধু বুঝতে পারে, এবং এই কোডটা শুধুমাত্র আপনি যে ল্যাপটপ বা পিসিতে করবেন ওই পিসিতে হচ্ছে যে অ্যাকসেপ্টেবল, অন্যান্য পিসিতে। আর এটা সম্পর্কে বেশি জানতে হলে আপনাকে সিস্টেমের আর্কিটেকচার সম্পর্কে জানতে হবে, এটা কিভাবে কাজ করে। এবং সিপিইউর কিন্তু অনেক ডিফারেন্ট ডিফারেন্ট মডেল আছে। কোনোটা হচ্ছে যে মানে আই মিন বিট বাইট কিন্তু ছোট বড় আছে এখানে। সিপিইউর ক্যাপাবিলিটি এবং হার্ডওয়্যারের যে হচ্ছে যে ক্লোজার কানেকশনটা, এগুলো বুঝতে হলে কিন্তু আপনার আর্কিটেকচারটা একটু ভালোভাবে বুঝতে হবে। তো মেশিন ল্যাঙ্গুয়েজের পরবর্তী যে ধাপটা আছে সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেটা হিউম্যান পড়তে পারে, আমরা যে কোডটা লিখি সোর্স কোড, ওইটা হচ্ছে যে অ্যাসেম্বলি, এটা অ্যাসেম্বলি ভাষায় বলে আর আর কি। তো অ্যাসেম্বলি ভাষার কোডটাকে মেশিন কোডে রূপান্তর করে, দেন এক্সিকিউশন করে, এবং কি এটার কিন্তু একটু টাইম লাগে। লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজের ভিতরেই হচ্ছে যে মেশিন কোডটা হচ্ছে যে ডাইরেক্ট মেশিন কোডে আছে, ডাইরেক্ট এক্সিকিউশন করলাম, সম্পূর্ণ হয়ে গেল। কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমার অ্যাসেম্বলি ভাষা লিখতে হচ্ছে প্রথমে, দেন এটা মেশিন কোডে রূপান্তর করবে, দেন এক্সিকিউশন, একটু টাইম লাগছে। তো এটা মূলত হাই লেভেল এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজে ডিফারেন্সেস। আই হোপ এভরিওয়ান গট ইট। সো এগুলো কেন শিখছি, এগুলো হচ্ছে মূলত খুবই ইম্পর্টেন্ট। এগুলো না বুঝলে আপনি কোড করতে পারবেন, কিন্তু বিষয়টা হচ্ছে এগুলো জানা থাকা দরকার। কারণ ইন্টারভিউ তো আসতে পারে, অথবা হচ্ছে যে আপনি ভিতরে কিভাবে কাজ করে একটা প্রশ্ন আসে না, যে কোড যে আমি লিখছি এগুলো যে এক্সিকিউশন রান হচ্ছে দেখাচ্ছে কিভাবে কাজ করে।
মূলত এগুলো এই ক্যাটাগরির ভিতরে পড়ে, এই কারণে আমি এগুলো দেখাচ্ছি। তো আমরা এখন আছি যে ট্রান্সলেটর, অনুবাদ, অনুবাদক যে প্রোগ্রাম, এটা কিভাবে কাজ করে। এই যে আমরা কোডগুলো লিখি, এরপরে যেটা আমাদেরকে শো করায়, এটা কিভাবে করে, এখন ট্রান্সলেটর প্রোগ্রামের মাধ্যমে। তো একটা ট্রান্সলেটর প্রোগ্রাম হচ্ছে একটা টুল বা একটা সফটওয়্যার, যেটা কিনা কনভার্ট করে আমরা যে লেখাগুলো লিখি এটাকে সোর্স কোড বলে। ওই সোর্স কোডটাকে হচ্ছে যে অ্যানাদার একটা ভাষায়, মানে প্রোগ্রামে হচ্ছে কনভার্ট করা হচ্ছে যে ট্রান্সলেটর প্রোগ্রাম, অনুবাদ করে এক কথায়। সো অনুবাদের তিনটা স্টেপ আছে, মানে তিনটা টাইপস আছে: কম্পাইলার, ইন্টারপ্রেটার এন্ড অ্যাসেম্বলার। প্রথমে আমরা এখানে অ্যাসেম্বলারের কথাটা আমরা বুঝে নিই। অ্যাসেম্বলারটা কি? অ্যাসেম্বলার হচ্ছে যে এখানে কনভার্ট করে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইন্টু মেশিন কোড। লাইক অ্যাসেম্বলি একটা আমরা কোড লিখলাম, সোর্স কোড, লাইক এটা যে কোনো ধরনের ভেরিয়েবল অথবা কোনো একটা সংখ্যা বা হতে পারে। ওই ওই জিনিসটাকে মূলত হচ্ছে যে সোর্স কোড আমরা যে লিখবো, ভেরিয়েবলের আন্ডার একটা কোড লিখলাম, হচ্ছে যে একটা কি বলে একটা নাম্বার লিখলাম ভেরিয়েবলের আন্ডারে। ওই নাম্বারটাকে হচ্ছে যে এটা অবজেক্ট কোডটা মেশিন কোডে রূপান্তর করবে। অবজেক্ট কোড আমরা হচ্ছে যে আই মিন এক্সিকিউশনের পরে যে জিনিসটা দেখা ওটা আমরা দেখতে পারি, কিন্তু কিন্তু এর ভিতরে কিন্তু অ্যাসেম্বলার একটা কাজ করে, মেশিন কোডে রূপান্তর করে যাতে কম্পিউটার বোঝে, কম্পিউটার এক্সিকিউশন করে আমাদেরকে বোঝে। তো এটা হচ্ছে যে মূলত মেইন প্রসিডিউরটা। তো অ্যাসেম্বলারের কাজ শেষ, এবার আমরা কম্পাইলার ইন্টারপ্রেটার বুঝতে হলে আমরা একটু ডিপলি আলোচনায় যাই কিভাবে কাজ করে। কম্পাইলার হচ্ছে যে কোডটা হচ্ছে যে হাই লেভেল একটা ল্যাঙ্গুয়েজ। কম্পাইলার কি করে, এটা কোডটাকে প্রস্তুত করে। সোর্স কোড আমরা লিখতে হয় অবশ্যই, সোর্স কোড লেখার পরে এটা কি করে, ইন্টু মেশিন কোডে রূপান্তর করে। প্রথম কম্পাইলারের কাজ হচ্ছে যে কনভার্ট করা সোর্স কোড থেকে মেশিন কোডে। লাইক এটা হচ্ছে যে আমাদের কম্পিউটার একটা ইএক্সি ফাইল তৈরি করে, যখন আমরা এটা কনভার্ট হয়, অটোমেটিক যখন কনভার্ট হয় কম্পিউটারের ভিতরে, তখন একটা ইএক্সি ফাইল তৈরি হয়, বা ও ফাইল বলে যেটাকে। তো কম্পাইলার মূলত কোডটাকে প্রস্তুত করে এবং কোথায় এরর আছে এগুলো দেখে, এগুলো দেখার পর এগুলো শো করে আমাদের স্ক্রিনে। ইন্টারপ্রেটার আসে এবার। ইন্টারপ্রেটার হচ্ছে যে ট্রান্সলেট করে আর কি, যে মানে একদম ভেঙে ভেঙে ট্রান্সলেট করে, এক্সিকিউট করে সোর্স কোডটাকে। এবং এটা ইন্টারপ্রেটার সিস্টেমটা কেমন, প্রত্যেকটা লাইন বাই লাইন চেক করে, চেক করার পরে দেন হচ্ছে যে ডিবাগিং করে এটা এক্সিকিউশন সম্পূর্ণ করে। এবং এটা হচ্ছে যে বেশিরভাগ ইউজ করা হয় পাইথন এবং রুবি। আর কম্পাইলার ইউজ করা হচ্ছে যে কম্পাইলার ব্যবহৃত হয় সি, সি প্লাস প্লাস, সি শার্প। তো আই হোপ বুঝতে পারছেন। এখন হচ্ছে যে এটার একটু ডিপলি আলোচনা, কম্পাইলার স্টেজ। কম্পাইলার এখানে কিছু স্টেজেস আছে যার মাধ্যমে এটা সম্পূর্ণ হয়। ইন্টারপ্রেটারও কতগুলো স্টেজ আছে। এখন কম্পাইলার হচ্ছে যে এরকম, ডায়াগ্রামটা যদি দেখেন ডান পাশে, সোর্স কোডটা লেখার পরে হাই লেভেল যে ল্যাঙ্গুয়েজটা আমরা লিখলাম, ধরেন সি ল্যাঙ্গুয়েজটা লিখলাম, ওই সি ল্যাঙ্গুয়েজটাকে হচ্ছে মেশিন কোডে রূপান্তর করা। বুঝতে পারছেন আশা করি। তো এখন কম্পাইলার ল্যাঙ্গুয়েজের ভিতরে হচ্ছে যে প্রি প্রসেসিং। প্রি প্রসেসিং বলতে এখানে প্রি প্রসেস প্রসেসেস প্রি প্রসেসর ডাইরেক্টিভস লাইক হ্যাশ ইনক্লুড হ্যান্ড হ্যাশ ডিফাইন। হ্যাশ ইনক্লুড বলতে বোঝানো হচ্ছে যে আমরা যে কোডটা লিখছি সোর্স কোড, ওই কোড সোর্স কোডটাকে হচ্ছে যে প্রস্তুত করা, প্রস্তুত করে হচ্ছে যে কম্পাইলেশনে পাঠানো। কম্পাইলেশনে পাঠানোর পরে কি হয়, এটা ট্রান্সলেট করে হাই লেভেল কোড, হচ্ছে যে যে হাই লেভেল আমরা যে কোডটা লিখছি, ওইটাকে তো অবশ্যই হাই লেভেলের একটা কোড, ওইটাকে হচ্ছে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে রূপান্তর করার পরে এটা মেশিন কোডে রূপান্তর করে, বা অবজেক্ট কোড। অবজেক্ট কোড আর মেশিন কোড কিন্তু সেম। দেন হচ্ছে এটা লিঙ্ক আপ করে কম্বাইন করে লাইব্রেরির মাধ্যমে হচ্ছে যে ক্রিয়েট করে একটা এক্সিকিউটেবল ফাইল, মানে ফাইনাল যে একটা ফাইল তৈরি করে, তিনটা ফাইল তৈরি করে এখানে। আমি এটা দেখাবো একটু পরে। কিন্তু এখানে কম্পাইলার স্টেজ গুলো দেখেন, প্রথমে হচ্ছে যে হ্যাশ ইনক্লুড, যে আমরা প্রথমে শুরু করি, ওইটার মাধ্যমে কোডকে অন্তর্ভুক্ত করে প্রত্যেকটা লাইন বাই লাইন এটা অন্তর্ভুক্ত করে প্রস্তুত করে কম্পাইলেশন প্রসেস এটা চেক করে, এবং কি হচ্ছে যেটা ট্রান্সলেট করে কোনো ইরর টিরর আছে কিনা। দেন এটা অ্যাসেম্বলি বা ফাংশন অ্যাসেম্বলি কোডে রূপান্তর করে, অ্যাসেম্বলি কোড থেকে এটা মেশিন কোডে রূপান্তর হয়, দেন এটা লিঙ্ক আপ করে ফাইনাল এক্সিকিউশন সম্পন্ন হয়। দেন ইন্টারপ্রেটারে আসি আমরা। ইন্টারপ্রেটার হচ্ছে যে প্রত্যেকটা টোকেন চেক করে, যেমন ভেরিয়েবল, ফাংশন, ডাটা টাইপস, প্রত্যেকটা জিনিস চেক করে। তো যেমন সিনট্যাক্সটা চেক করে, সিমেন্টিক অ্যানালাইসিস করে, এরপরে দেন এক্সিকিউশন করে। আমরা যদি এখানে দেখি ইন্টারপ্রেটারের ডায়াগ্রামটা বাম পাশে, প্রথমে হাই লেভেল একটা ল্যাঙ্গুয়েজ লিখলাম, দেন এটা ইন্টারপ্রেট করবে কিভাবে। ধরেন আমরা একটা কোড লিখলাম, লেখার পরে ওই কোডটাকে জাস্ট হচ্ছে যে চেক করবে। চেক করার পরে হচ্ছে যে ডিবাগিং করে, ডিবাগিং প্রসেসের মাধ্যমে হচ্ছে যে অ্যানালাইসিস করবে। বিভিন্ন ধরনের অ্যানালাইসিস আছে, লাইক লেক্সিক্যাল, সিনট্যাক্স, সিমেন্টিক, এরপরে এক্সিকিউশন, ফাইনাল একটা আউটপুট দিবে। তো এটা বোঝার জন্য হচ্ছে যে আমি একটা এক্সাম্পল দিই, লাইক কানার কি বলা যায়, লাইক ইটালির একজন প্রেসিডেন্ট, বাংলাদেশের একজন প্রেসিডেন্ট, দুইটা দুই মানুষ।
এখন ইটালির প্রেসিডেন্টে বাংলাদেশের প্রেসিডেন্ট মিট আপ করতে আসছে। এখন আপনি যদি দুজনকে দাঁড় করান, এখন ইটালির প্রেসিডেন্টটা যা বলবে বাংলাদেশের প্রেসিডেন্ট তা বুঝবে না, বাংলাদেশেরটা যা বলবে ইটালিরটা তা বুঝবে না। তার জন্য কি লাগবে? বাংলাদেশের থেকে একজন ট্রান্সলেটর, ইটালির থেকে একজন ট্রান্সলেটর। যখন ইটালির মানুষ, প্রাইম মিনিস্টার যখন কথা বলবে, তখন হচ্ছে যে আমাদের যে বাঙালি ট্রান্সলেটরটা আছে, উনি কিন্তু ওই ভাষাটারে কনভার্ট করে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে কি করবে, এটা বাংলায় হচ্ছে যে তার কাছে বলবে, একটা মাধ্যমে ট্রান্সলেট করে পাঠাবে। সেম টু সেম ওই ডক্টর মোহাম্মদ ইউনূস যা বলবে ওইটা একজন যে ইটালির প্রাইম মিনিস্টার একজন লোক নিয়ে আসছে, উনি বাংলা বোঝে। তো হচ্ছে যে প্রথমে যে আমি বাংলার যে উনি বাংলা বলবে, বাংলা বলার পরে ইটালিয়ানের যে একজন ট্রান্সলেটর রাখছে, উনি ইটালি ভাষাও পারে বাংলাও পারে, উনি বাংলাটা শুনবে, শোনার পরে এটা ইটালি ভাষায় কনভার্ট করে দেন ইটালির প্রাইম মিনিস্টারের কাছে খবরটা পৌঁছাইবে। তো এই যে সিস্টেমটা, এটাই হচ্ছে মূলত ইন্টারপ্রেটার, এইভাবে মূলত কোডটা কাজ করে। এটা বুঝলে আই হোপ আপনারা বুঝে গেছেন পুরো কোড, আই হোপ, মানে পুরো প্রসেসটা আর কি মূলত এইভাবেই কাজ করে। তো এগুলো হচ্ছে যে একটু হাইলি মানে কনসার্ন, মানে ইয়া থাকতে হবে, কিউরিয়াস থাকতে হবে এগুলো জানার জন্য। তারপর আশা করি এগুলো বুঝে যাবেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কম্পাইলার, স্টেজ, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার, এগুলো জানা থাকা দরকার, ইন্টারভিউ কোশ্চেন করতে পারে। এখানে একটা ডায়াগ্রাম, এটা আপনারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন, শর্টকাট আর কি। এখানে কম্পাইলার বুঝিয়েছে হাই লেভেল একটা ল্যাঙ্গুয়েজকে সোর্স কোডে রূপান্তর করবে, বা এখানে লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে বোঝানো হচ্ছে যে এখানে অ্যাসেম্বলারে পরিণত করে, দেন মেশিন কোড, দেন হচ্ছে যে এক্সিকিউট করে। এরকম আর কি, প্রসেস গুলো কিন্তু আগের মতোই, কোনো ডিফারেন্স নাই। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এখানেও ইন্টারপ্রেটারের ব্যবহার হচ্ছে, অ্যাসেম্বলার তো বোঝেনি, যেটা লিখছি আমরা ওটা জাস্ট বাইনারিতে কনভার্ট করে। আর ইন্টারপ্রেট হচ্ছে যে আহ, কয়েকটা প্রসেসের মধ্যে দিয়ে যায়। লাইক এটা না বুঝলে কোনো সমস্যা নাই, আমার এই যে এটা আছে, আপনি এটা বোঝেন কম, যে ইন্টারপ্রেটারের যে প্রসেস গুলা, লাইক ইন্টারপ্রেটার হচ্ছে যে প্রথমে একটা ল্যাঙ্গুয়েজ লিখলাম, দেন এটা ট্রান্সলেট, ওই যে ট্রান্সলেটার আমি একটা উদাহরণ দিলাম, ওই উদাহরণটার মতোই কিন্তু প্রায় পুরাই এটাই আর কি। তো প্রথমে এখানে অ্যানালাইসিস করে, দেন সিনট্যাক্স অ্যানালাইসিস, সিমেন্টিক, লেক্সিক্যাল অ্যানালাইসিস বলতে এখানে কোডটাকে প্রত্যেকটা টোকেন চেক করে। টোকেন বলতে অপারেটর, অপারেন্ড আমরা যেগুলো ব্যবহার করছি ওইগুলা। সিনট্যাক্স হচ্ছে যে আমরা সিনট্যাক্সের কথা কোনো ভুল করছি কিনা ওইগুলো চেক করে। সিমেন্টিক অ্যানালাইসিস বলতে এখানে অনেক ধরনের যে ডাটা টাইপ ব্যবহার করা হয়েছে, এবং কি প্রত্যেকটা কিন্তু এক একটা নাম আছে। ওই সিনট্যাক্স সিমান্টিক বিষয়টা কিন্তু আরো একটা আলাদা বিষয়, সিমেন্টিক আর একটা জিনিসকে ইন্ডিকেট করে। দেন হচ্ছে এক্সিকিউশন করে ফাইলটা একদম পারফেক্ট করে আউটপুট করে, এক্সিকিউশন ফাইল, ফাইনাল আউটপুট। তারপর আমরা এখানে আসি, আমরা যখন কোড করি, কোড করার পরে তিনটা ফাইল তৈরি হয়, সি ফাইল, অ্যাপ্লিকেশন অ্যান্ড ও ফাইল যেটাকে বলি। এখন দেখবেন আপনি ফোল্ডারে গেলে আপনি তিনটা ফাইল পাবেন। যখন আমরা সি প্রোগ্রাম কোড ব্লকসে করি, কোড ব্লকসে করার পরে তিনটা ফাইল তৈরি হয়, সি ফাইল, অ্যাপ্লিকেশন অ্যান্ড ও ফাইল। এখন এটা মানেটা কি? যেমন সি ফাইল, সি ফাইল হচ্ছে যে সোর্স কোডটা, কোডটা কি করে হিউম্যান রিডেবল, এটা মানুষ করতে পারে, ওই কোডটাকে প্রস্তুত করে হচ্ছে যে কম্পাইলেশনের জন্য প্রস্তুত করার পরে এটা কি করে, এরপর ফাইনালে আউটপুট পাঠায়। তো প্রথম হচ্ছে যে সোর্স কোড লিখলাম সি ফাইলের মধ্যে, দেন এটা অবজেক্ট ফাইলে যায়, অবজেক্ট ফাইলে যাওয়ার পরে মেশিন কোডটাকে জেনারেট করে কম্পাইলেশন স্টেজে পাঠানো হয়। লাইক এটা হচ্ছে যে বাইনারি রিপ্রেজেন্টেশন, মানে হচ্ছে যে কম্পিউটারের ভাষায় প্রস্তুত করে কোনো, মানে যে আমরা যে ভাষাটা লিখলাম, তো কম্পিউটার আমাদের ভাষাটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে লিঙ্ক করে ফাইনাল এক্সিকিউটের জন্য তৈরি করা হয়। তৈরি করে দেন হচ্ছে যে অ্যাপ্লিকেশনে পাঠানো হয়। দিস ইজ দ্য ফাইনাল এক্সিকিউটেবল ফাইল ক্রিয়েটেড আফটার দ্য লিঙ্কিং স্টেজ। তো প্রথমে হচ্ছে যে এখানে সামারিটা আমরা দেখেন, এই স্টেপগুলো সামারি। প্রথমে সোর্স কোডটা লিখি আমরা সি প্রোগ্রাম, সি কোডে, সি ফাইলে, দেন অবজেক্ট ফাইল হচ্ছে মেশিন রিডেবল কোডটা ইন্টারমিডিয়েট স্টেপ, মানে মধ্যবর্তী স্টেপে যায়, দেন এক্সিকিউটিভ ফাইল হচ্ছে ফাইনাল আউটপুট রেডি টু এক্সিকিউট, মানে একদম ফুল প্রসেস শেষ, এবার হচ্ছে যে এটা শো করবে। তো বিষয়টাই হচ্ছে এটা, মূলত এই তিনটা ফাইল ক্রিয়েট হয়, তিনটা টার্ম অ্যাকচুয়ালি সম্পূর্ণ হয় প্রত্যেকটা ফাইলের ভিতরে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। কয়েকদিন করার পরে এগুলো হচ্ছে জানার জন্য কিউরিয়াস হয়ে উঠবেন, তখন কিন্তু এগুলো জানতে হবে। তো এই হচ্ছে বিষয়, আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। কোনো কিছু জানা ভুল ত্রুটি যদি আমি ভিডিওর ভিতরে হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং কি আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি অবশ্যই ভুলগুলো সংশোধন করার ট্রাই করব, ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।